হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিশ্ববিদ্যালয়ে আজ এক ছাত্রনেতার উপর অজ্ঞাত হামলার ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজে কাদের দেখা গেছে তা নিয়ে চাঞ্চল্য। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন মোড়। চাকরিতে প্রবেশের বয়স 35 করার আন্দোলন কি আবার দানা বাঁধছে? রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার মন্তব্যে নতুন করে আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। মরা বুড়িগঙ্গাকে প্রাণ ফেরাতে আজ থেকে নেদারল্যান্ডসের একটি বিশেষজ্ঞ দল নদী খননের কাজ শুরু করেছে। এই প্রকল্প সফল হলে ঢাকার চেহারা কিভাবে বদলে যাবে তা কল্পনাতীত। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সূচি আজ চূড়ান্ত হতে যাচ্ছে। দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে নতুন কোনো ফর্মুলা আসবে কিনা তা নিয়ে কূটনীতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। দলের আগামী কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে নীতি নির্ধারণী পর্যায়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নতুন রক্ত সঞ্চালনে তারেক রহমানের পরিকল্পনা কি তা নিয়ে জল্পনা তুঙ্গে। দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে সরকারি চাকুরেদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব আজ অর্থমন্ত্রীর টেবিলে পৌঁছেছে। সাধারণ মানুষের করের টাকায় এই বোঝা কতটা বাড়বে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংসদ অধিবেশনে উত্তপ্ত বাক্য বিনিময়। আজ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের সংসদের মধ্যে চরম হট্টগোল হয়েছে। স্পিকারকে কেন হস্তক্ষেপ করতে হলো এবং মূল ইস্যুটি কি ছিল? সিটি কর্পোরেশন আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করেছে। করের এই নতুন হার কি বাড়ি ভাড়া বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে? পুলিশের বদলি বাণিজ্য নিয়ে গোয়েন্দা প্রতিবেদন। জেলা পর্যায়ে পুলিশের ওসির বদলি নিয়ে একটি চাঞ্চল্যকর গোয়েন্দার রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছে। রিপোর্টের ভেতরে কি এমন আছে যা প্রকাশ করতে হলে তোলপাড় সৃষ্টি হবে? যেসব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, পড়াশোনা মাঝে পথে ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে বা শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে মার্কিন শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্টরা। শনিবার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, যারা শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন তাদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। পড়াশোনা বন্ধ করা, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের শামিল। দূতাবাস সতর্ক করে জানায়, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি থাকে। সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলার এবং বৈধ শিক্ষার্থী হিসাবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শও দিয়েছে দুদক। এদিকে সরকারি চাকরিতে 5 লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্য পদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়। নির্বাচন ইস্তেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচন ইস্তেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ইস্তেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ। এই প্রতিশ্রুতির আলোকে প্রণীত কর্ম পরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগ সংক্রান্ত এই ইস্তেহার বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও বিভাগ, তাদের অধীন দপ্তর সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলো শূন্য পদের তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে পিএসসিসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য সব ধরনের পদ। এ পরিস্থিতিতে নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন চিঠি পাওয়ার 7 দিনের কার্যদিবসের মধ্যে প্রশাসন 2 শাখায় পাঠাতে বলা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেন ডক্টর জাহিদ। অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, এর ফলে সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে, যা বর্তমান সরকার কঠোরভাবে দমন করতে চায়। বুধবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদুর রহমান বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব জাস্টিস মেনে নেওয়া হবে না। অপরাধী যত বড়ই হোক না কেন, শাস্তি দেওয়ার এখতিয়ার কেবল রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া সমাজে অরাজকতা সৃষ্টি করে এবং এটি দণ্ডনীয় অপরাধ।
তিনি আরো বলেন, অতীতে কিছু সময়ে এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার কারণে সমাজে ভুল ধারণা জন্মেছে। অনেকে মনে করছেন ইতিমধ্যে কাউকে শাস্তি দেওয়া যায় বা ইচ্ছে মতো কাউকে শাস্তি দেওয়া যায়। এই প্রবণতা থেকে বেরিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ডক্টর জায়েদ বলেন, কোনো ব্যক্তি গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও তাকে শারীরিকভাবে আঘাত করা বা পিটিয়ে হত্যা করা কোনোভাবেই আইনসম্মত নয়। এদিকে এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন একেবারেই গুজব বললেন রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কারের পর নতুন দলে যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিতে যোগ দেওয়ার যে আলোচনা চলছে তা একেবারেই গুজব এবং এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। সাক্ষাৎকার তিনি আরও উল্লেখ করেন, এনসিপি নেতারা তাকে দলে যোগ দিয়ে একই সঙ্গে কাজ করার আহ্বান জানালেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি এবং আলোচনাও এগিয়ে নেননি। বিএনপি থেকে বহিষ্কারের পর তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হলেও এই বক্তব্যের মাধ্যমে সেসব গুঞ্জনের অবসান ঘটানোর চেষ্টা করেছেন তিনি। এদিকে 120 লিটার ডিজেল সহ আটক যুবক 7 দিনের কারাদণ্ড। জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ সাব্বির নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তার 7 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার কাঠারবিল ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ জহরুল হোসেন। ভ্রাম্যমাণ আদালত থেকে জানা যায়, মোহাম্মদ সাব্বির নামের ওই যুবক অনুমোদন ছাড়া 120 লিটার ডিজেল সংগ্রহ করে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তেল মজুদ ও অনিয়মের দায়ে সাব্বিরকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহরুল হোসেন জানান, সকালে ডিজেল মজুদের দায়ে সাব্বির নামে এক যুবককে 7 দিনের জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে অধ্যাদেশ 8কে ব্যাংক ডাকাতদের ফেরানোর চেষ্টা হচ্ছে বললেন জামায়াত আমির। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ স্থগিত বা আটকে দেওয়ার মাধ্যমে ব্যাংক ডাকাতদের আবারও সক্রিয় করার তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন ডক্টর শফিকুর রহমান। শনিবার বিকেলে রাজধানী মগবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। অনুষ্ঠানে আয়োজন করে বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে অর্থ পাচার ও লুটপাটের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। অতীতে যেসব কারণে আর্থিক খাতে দুর্নীতি বা অনিয়ম হয়েছে সেগুলো এখনো বিদ্যমান রয়েছে বলে দাবি করেন তিনি। ব্যাংকের খাতে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 8কে দিয়ে একটি চক্র সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। জ্বালানি সংকট নিয়েও সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশ বর্তমানে সর্বগ্রাসী ধসের মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষায় সংসদে সব তেল ঢুকে গেছে, তার বাইরে তেলের সংকট দেখা গেছে। সরকারের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, সঠিক তথ্য প্রকাশে সরকার ভয় পাচ্ছে। জনগণের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান তিনি।